হাই, আজকে মক টেস্ট নিয়ে কথা বলবো। MUSC টেস্ট। MUSC হচ্ছে মিড আপার আর্ম সারকামফারেন্স টেস্ট। এই টেস্টটা বাচ্চাদের করা হয় 6 থেকে 6 মাসের বয়স থেকে 5 বছরের বাচ্চাদের নিয়ে এই টেস্টটা করা হয় এবং টেস্টের মাধ্যমে বোঝা যায় যে কোন বাচ্চা অপুষ্টিতে, কোন বাচ্চা সুস্থ, কোন বাচ্চা মোটামুটি সুস্থভাবে আছে। এই মক টেস্টের মাধ্যমে করা যায়। তো একটা আমরা এই স্যাম্পল স্কেল নিয়েছি, যদিও এটা আসল স্কেল না। এই স্কেলে 3টি দাগ রয়েছে, হ্যাঁ, 3টি রঙের কালার রয়েছে, লাল, হলুদ এবং সবুজ। এই হচ্ছে মক স্কেলের টেস্ট। আগে বলি, এই টেস্টের কিছু রেঞ্জ রয়েছে, যে এত রেঞ্জের মধ্যে এত রেঞ্জে থাকলে ওই বাচ্চা সুস্থ, ওই বাচ্চা অসুস্থ, ওই বাচ্চা আরও বেশি সুস্থ। এখানে দেখে যদি 11.5 এর নিচে যদি কোনো বাচ্চার রেঞ্জে আসে এই স্কেল মাপে, তাহলে ওই বাচ্চা অপুষ্টিতে ভুগছে। যদি 11.5 থেকে 12.5 পর্যন্ত থাকে ওনার ওই বাচ্চার রেঞ্জ, MUSC রেঞ্জ, তাহলে ওই বাচ্চা মোটামুটি সুস্থ। আর 12.5 উপরে যত আসবে রেঞ্জ, ওই বাচ্চা আরও স্বাভাবিকভাবে সুস্থ হয়। এখন বিষয়টা হচ্ছে এই টেস্টটি কীভাবে করা হয়। এই টেস্টটি করার জন্য যা প্রয়োজন, একটা উচ্চতা মাপার যে পরিমাপক ফিতা রয়েছে, ওই পরিমাপক ফিতা থেকে আমি দেখাই, ঠিক এই জায়গা থেকে নিয়ে এবং হাতের 90 ডিগ্রি পর্যন্ত থাকবে, এই পর্যন্ত 0 থেকে যতদূর আসে এই মাপটা নিতে হবে। নিয়ে যদি ধরি 0 থেকে আমার 12 হয়েছে, এই মাপে 12-র এই মিডিল কত আসবে, 6 আসবে। এই 6-এর থেকে একটি মার্কার দিয়ে মার্কিং করে দেন এই স্কেল বসিয়ে দেখতে হবে যে হ্যাঁ আসলে মাপটা কতটুকু আছে। এই ছিল মক টেস্টের সম্পর্কে বলা। যখন আমরা ফিল্ডে কাজ করব, বাচ্চাদের নিয়ে যাব, দেখব, তখন এই স্কেলের মাধ্যমে টেস্ট করে বোঝা যাবে যে যদি বাচ্চা উপস্থিত থাকে, তখন তাদেরকে লাল টেপ আকারে ইন্ডিকেট করে স্যাম্পলিং করতে হবে। যে বাচ্চা একটু স্বাভাবিক সুস্থ, ওই বাচ্চাকে হলুদ টেপ আকারে স্যাম্পলিং করে আলাদা করতে হবে, এবং যেই বাচ্চা আরও বেশি সুস্থ সেই সকল বাচ্চাদেরকে সবুজ টেপ দিয়ে স্যাম্পলিং করে আলাদা করতে হবে। এইভাবে আমাদের অপুষ্টিজনিত বাচ্চাদের বা পুষ্টিজনিত বাচ্চাদের ডাটা কালেক্ট করে আমাদেরকে সার্ভে করতে হবে। ওকে।